আপনি জানেন যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন যেটি বিজেপির কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা আমাদের সরকারি হাইকমিশন আগরতলায় তারা যেরকম হামলা করেছে, বিশেষ করে আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে এবং হাইকমিশনের বিভিন্ন আসবাবপত্রকে তারা ভাঙচুর করেছে। এবং তার আগে 28 তারিখ আপনি দেখেছেন যে কলকাতা হাইকমিশনও তারা এরকম উচ্ছৃঙ্খল আচরণ করেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনাকাঙ্ক্ষিত বক্তব্য এবং বারোশের সাউথ ব্লক বাংলাদেশ নিয়ে যে বক্তব্য দিয়েছে, সামগ্রিকভাবে সব কিছু নিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করা হবে। ভারত সরকারের প্রতি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি বক্তব্য অথবা যে কোনো বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল সবসময় সোচ্চার থাকবে এবং ভিয়েনা কনভেনশন অনুসারে যে বাংলাদেশের দূতাবাসের কর্মীদের প্রতি অথবা বাংলাদেশের দূতাবাসের প্রতি যে অবমাননা করা হয়েছে, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে, এটি সুস্পষ্ট লঙ্ঘন বলে আমরা মনে করছি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল আজকে স্মারকলিপির মাধ্যমে এটির প্রতিবাদ করবে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারত সরকার গণ অভ্যুত্থানের স্পিরিটকে কোনোভাবে মেনে নিতে পারেনি। তার পরবর্তী সময় থেকে আমরা বিভিন্ন ষড়যন্ত্র দেখেছি। আমরা ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখেছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নোয়াখালী, ফেনীতে তারা ইচ্ছাকৃতভাবে বন্যা তৈরি করেছে। এর আগে আমরা দেখেছি ভারতে যিনি পালিয়ে রয়েছেন খুনি হাসিনা, শেখ হাসিনার যে বিভিন্ন ফোন আলাপ পাশ করে বাংলাদেশে একটি সন্ত্রাসী উস্কে দেওয়ার জন্য তিনি পায়তারা করছেন এবং একই সাথে বাংলাদেশ বিরোধী যে বক্তব্যগুলো আসছে সবগুলো 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী স্পিরিটকে ধারণ না করে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এরকম আচরণ করছে। আমরা এরকম আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে স্মারকলিপি আমরা দিতে যাব। কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে না, একদম শান্তিপূর্ণভাবে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব। আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে একটি আকাঙ্ক্ষা সেটি আমরা ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।